দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না। জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ, সেইটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দিয়ে দিচ্ছেন। তাদের মুরিদ, তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায়? যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন, আপনারা এখনো শিখলেন না 16 বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে, যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে, জুলুমের বিরুদ্ধে কলম ধরবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। 16 বছর ধরে এটা বুঝলেন না। এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায়, এরকম বিচারপতিও তো আমরা দেখছি। আপনি যে আপনার মুরিদদেরকে বানাবেন, ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি? কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি, তার অবস্থা হচ্ছে ডোমেস্টিক লিজার্ডের মতো। ঘরের ভিতর টিকটিকি আছে না, ওর মেরুদণ্ড নাই, ও রক্তও নাই দেখবেন। অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন, তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি, বার কাউন্সিল, অমুক নেতা তমুক নেতা, এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার, সেখান থেকে সরে আসেন। আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয়, আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন, যদি নেম কলিং করার দরকার হয়, তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে, সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। বাংলাদেশ 2 ইজ নট ফর সেল। আমরা এটা বিক্রি করবার জন্য 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না। মির্জাফর আর লেন্দুব দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2।